হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে হোটেল স্টাইলে সবজি এবং পরোটা তৈরি করে দেখাবো। সকালের নাস্তার জন্য সবজি এবং পরোটা সবচেয়ে বেস্ট। সেই সাথে রং চা অথবা দুধ চা হলে তো জমেই যায়। প্রথমেই সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনার কাছে যে সবজি অ্যাভেলেবল আছে সেগুলো দিয়েই সবজি তৈরি করা যাবে। কাঁচা কলা কেটে হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হলুদ দিয়ে মেখে রাখলে সবজিটি কালো হবে না। আমি এখানে পটল, কাঁচা কলা, গাজর, আলু, কুমড়ো, পেঁপে এই সবজিগুলো দিয়ে সবজি রান্না করছি। আপনারা চাইলে আরও যে কোনো সবজি এর সাথে অ্যাড করে নিতে পারেন। সব সবজিগুলোকে মোটামুটি সমানভাবে কেটে নিচ্ছি। আর কুমড়ো সিদ্ধ হতে যেহেতু সময় কম লাগে তাই কুমড়োটা একটু বেশি বড় করে কেটে নিচ্ছি। আর পেঁপে সিদ্ধ হতে যেহেতু সময় একটু বেশি লাগে সেই জন্য পেঁপেগুলোকে একদম ছোট করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে নেব, তেল দিয়ে নিচ্ছি। তেল নিয়ে কাঁচা কলাগুলোকে হালকা ভেজে নেব। কাঁচা কলা হালকা ভেজে নিলে রান্নার সময় কাঁচা কলা থেকে কষ বের হবে না। ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এরপর একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা দিয়েছি এবং 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। শুকনো মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে সবগুলো সবজি দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকনা খুলে সবজিটি নেড়ে চেড়ে দেব এবং সেই সাথে দিয়ে দেব কাঁচামরিচ এবং ভেজে রাখা কাঁচা কলা। আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে সবজি। এরপর পরোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কিছুটা তেল
এবং অল্প পরিমাণে চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। অল্প অল্প করে পানি মিক্স করব, যাতে পানির পরিমাণ খুব বেশি না হয়ে যায়। খুব ভালোভাবে মেখে একটু সুন্দর ডো তৈরি করে নেব। ডোটি খুব বেশি শক্ত হবে না, হালকা নরম হবে। পরোটার ডো তৈরি করার সময় তেল, চিনি ব্যবহার করলে পরোটাগুলো অনেকক্ষণ সফট থাকে। উপরে কিছুটা তেল মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর পরোটাগুলো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে পরোটা রুটির মতো করে বেলে নিতে পারেন, অথবা পরোটার শেপ দিয়ে নিতে পারেন। প্রথমে ভালোভাবে রুটির মতো বেলে এর মধ্যে তেল ব্রাশ করে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দেব এবং পরোটা ভাঁজ করে নেব। এরপর আবারও বেলে নেব। তৈরি করা হয়ে গেলে চুলাতে তেল দিয়ে ভালোভাবে সেঁকে নেব। এই পরোটাগুলো হোটেলের মতো খুব সফট হয় এবং অনেকক্ষণ সফট থাকে।